হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা বুঝে নেব এটিএম কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে। আমাদের অনেকের কাছেই কারোর এটিএম রয়েছে, কারোর ডেবিট কার্ড রয়েছে বা কারোর কাছে ক্রেডিট কার্ড রয়েছে, কিন্তু পার্থক্যটা, ডিফারেন্সটা কিন্তু আমাদের এখনও ক্লিয়ার নয় কি কোন কাজের জন্য আমরা কোন কার্ডটি ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, এটিএম কার্ড দেখবে এখন খুব কম মানুষের কাছে আছে। এখন বেশিরভাগ মানুষের কাছে ডেবিট কার্ড দেখতে পাবে, কারণ এখন ব্যাংক থেকে যে কার্ডটা দেওয়া হয় সেটা ডেবিট কার্ড। ক্রেডিট কার্ডও খুব কম সংখ্যক মানুষের কাছে আছে। কেন এটিএম কার্ড আর ক্রেডিট কার্ড কম সংখ্যক মানুষের কাছে আছে এবং ডেবিট কার্ড কেন বেশি সংখ্যক মানুষের আছে, সমস্তটা সুন্দরভাবে ক্লিয়ার করবো, কেমন? সবার প্রথমে দেখো, এটিএম কার্ড নিয়ে বলি। এটিএম কার্ড এখন থেকে তুমি 10 বছর আগে দেখবে, তখন ব্যাংক থেকে বেশিরভাগ এটিএম কার্ড দেওয়া হতো। তোমার ব্যাংকে তোমার কোনো একটা তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছো, তো যখন তুমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছো তখন তোমাকে এটিএম কার্ডের অপশান থাকে, তো তুমি সেখানে ফর্ম ফিল আপ করলে তোমাকে এটিএম কার্ড দিয়ে দেওয়া হয়। এখন এটিএম কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এখন দেওয়া হয় ডেবিট কার্ড। ঠিক আছে, এখন তুমি যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, এখন তোমাকে দেওয়া হবে ডেবিট কার্ড। ডেবিট কার্ডে তোমার সুযোগ সুবিধা এটিএম কার্ডের থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি। এখন যে বর্তমান সময়, তার সঙ্গে মিলিয়ে চলতে গেলে এটিএম কার্ডটা কিন্তু কাজ করবে, যার জন্য সেখানে ডেবিট কার্ডের ব্যবহার আমাদের করতে হবে, তার জন্য ডেবিট কার্ড এখন দেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডের কথাটা একটু পরে বলছি। এটিএম কার্ড কি? এটিএম কার্ড হচ্ছে আমাদের আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখানে আমাদের কিছু পয়সা ক্যাশ আমরা ডিপোজিট করে রেখেছি, আমাদের কিছু পয়সা আছে, তো সেটা যখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এটিএম মেশিনে যাচ্ছি, সেই এটিএম কার্ড দিয়ে আমরা কী করি, সেই মেশিনের থেকে আমরা আমাদের হিসাব মতন আমাদের পয়সা আমরা বের করতে পারি। তো এটিএম কার্ডটা কী জন্য ব্যবহার করা হয়? শুধুমাত্র আমাদের যেটা আমরা ডিপোজিট করে রেখেছি, আমাদের ক্যাশ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, সেখান থেকেই কি পয়সাটা কেটে নেওয়া হবে যখন আমরা এটিএম মেশিন থেকে এটিএম কার্ড দিয়ে আমরা পয়সাটা তুলব। তো এটিএম কার্ড শুধুমাত্র পয়সা তোলার জন্য, আমাদের ক্যাশ তোলার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। আর অন্য কোনো অনলাইন শপিং বা অনলাইন ট্রানজাকশান, ঠিক আছে, কোনো কিছু থেকে কিন্তু আমরা এটিএম কার্ড ব্যবহার করতে পারবো না। এটিএম কার্ড শুধুমাত্র আমাদের যে ক্যাশ চাই, সেই ক্যাশ আমরা এটিএম মেশিন থেকে বের করে নিতে পারবো। এই ক্যাশটা কি আমাদেরই, যেটা আমাদের ব্যাংকে মনে করো 20,000 টাকা আমাদের খাতায় রয়েছে, আমাদের বইয়ে রয়েছে, তো আমি যদি চাই 30,000 টাকা তুলবো, সেটা তো পারবো না। তো আমাদের যা ক্যাশ আছে তার মধ্যে থেকে আমাদের কিন্তু নিতে হবে। এবার এখন বললাম কি ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। এই ডেবিট কার্ডে কি এটিএম কার্ডের থেকে একটু আমাদের সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, কারণ এখন কি অনলাইনের যুগ, তো আমরা অনলাইন শপিং করছি বা অনলাইন বিল পেমেন্ট করছি, তো এই যে অনলাইন ট্রানজাকশান করছি, তো এইগুলো কিন্তু আমাদের ডেবিট কার্ডে এই সুযোগ সুবিধাগুলো আমরা পাবো, যার জন্য কি এখন এই সময় আমাদের এটিএম কার্ডটার চলটা একটু কম হয়ে গেছে। এখন যখনই ব্যাংকে কোনো খাতা ওপেন করবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে এখন তোমাকে ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। তাতে কি আমাদের যে ক্যাশ আছে, সেই ক্যাশ আমরা যখন এটিএম মেশিনেই যেতে হবে, তোমাদের মেশিন থেকে গিয়ে আমরা সেই ক্যাশও উইথড্রল করতে পারি এবং তার সাথে আমরা অনলাইন ট্রানজাকশানেও এই কার্ডের ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবং এই কার্ডে দেখবে রুপে বা ভিসা বা মাস্টার কার্ড এরকম লেখা তোমরা পাবে, কিন্তু এটিএম কার্ডে সেগুলো কিন্তু থাকতো না। এখন ডেবিট কার্ডে তোমরা এগুলো দেখতে পাবে, যার জন্য ডেবিট কার্ডটা এখন আমাদের চলটা খুব বেশি। ক্লিয়ার হলো এটিএম কার্ড আর ডেবিট কার্ড? প্রথমে ক্লিয়ার হলো কি ডিফারেন্স দুটো কার্ডের মধ্যে। এটিএম কার্ডে শুধুমাত্র আমরা পয়সা তুলতে পারবো এবং ডেবিট কার্ডে আমরা ক্যাশও তুলতে পারবো, তার সঙ্গে আমরা অনলাইন শপিং বা কিছু বিল পেমেন্ট, অনলাইন যে আমাদের কিছু কাজ, সেগুলো আমরা করতে পারবো। এবার ক্রেডিট ক্রেডিট কার্ডটা কি? এই দুটো থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কি আমাদের যে ক্যাশ আছে, আমরা যে ক্যাশ আমাদের ব্যাংকে আমরা জমা করে রেখেছি, সেটাই আমরা খরচা করছি, সেটাই আমরা তুলছি, আমরা নিজেদের পয়সায় খরচা করছি। বাট ক্রেডিট কার্ডে কি আমরা আমাদের নিজেদের পয়সা খরচা করব না, আমরা ব্যাংকের পয়সা খরচা করব। তাহলে তো খুবই মজা না? মজার মধ্যে সাজাও আছে, কি সাজা, সমস্তটা শোনো, বুঝতে পারবে। কারণ কি এখানে আমাদের এটাই যে ক্রেডিট কার্ড, এটা খুব কম সংখ্যক মানুষকেই দেওয়া হয়। তো এই ক্রেডিট কার্ডে কি আমাদের নিজেদের পয়সা আমরা খরচা করবো না। যেমন আমরা লোন নিই, যেমন আগেকার দিনে কিন্তু লোন আমাদের প্রয়োজন হলে মনে করো 50,000 টাকা তোমার খুব প্রয়োজন, তো আমাদের কী করতে হতো, ব্যাংকে যেতে হতো। ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে তো কিছু কথাবার্তা যা কিছু করতে করতে সেই আমাদের লোন নিতে নিতে প্রায় মনে করো 10 থেকে 15 দিন লেগে যেত সেই লোন পাস হতে হতে। কিন্তু এই ক্রেডিট কার্ড কি লোন নেওয়ার
মনে করো একদম কুইক একটা ফর্মুলা, আমাদের লোন চাইলে ইচ্ছে করলেই আমরা নিয়ে নিতে পারবো। কীভাবে এই জিনিসটা হচ্ছে ক্রেডিট কার্ডে তোমরা অনলাইন যে ট্রানজ্যাকশন, অনলাইন শপিং, অনলাইন যে কোনো কাজ তুমি করতে পারো। তোমার একটা লিমিট থাকবে কি 50,000 বা 1 লাখ তুমি এতটা তুমি খরচা করতে পারো। তো তোমার যা প্রয়োজন তুমি সেই ক্রেডিট কার্ড দিয়ে তুমি সেটা পেমেন্ট করে দিলে। এখানে এটা কিন্তু তোমার পয়সা নয়, এটা হিসাব রাখবে। এই পয়সাটা তোমাকে আগে থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে তোমার, সেটা তুমি খরচা করছো সেটা নয়, এটা তোমাকে ব্যাঙ্ক দেবে। তুমি তোমার ইচ্ছা মতন তুমি খরচা করলে, কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকবে, কি 1 মাস বা 2 মাস, একটা নির্দিষ্ট সময় থাকবে। সেই সময়ের মধ্যে তোমাকে সেই টাকা কিন্তু ব্যাংকে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের সাজা, ঠিক আছে? তুমি এই নয় কি ব্যাংকের পয়সা নয়, তোমাকে সেই টাকা ঠিক নির্দিষ্ট সময় মতো ফেরত দিতে না পারলে কিন্তু তোমাকে ইন্টারেস্ট কেটে নেওয়া হবে। একটা ভালো ইন্টারেস্ট কিন্তু তোমার চলে যাবে, মানে শোধ দিতে হবে। তুমি মনে করো 100 টাকা খরচা করেছো, ঠিক সময় মতন তুমি যদি দিতে না পারো, মনে করো 120 টাকা তোমার থেকে নিয়ে নেওয়া হবে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি নিজের হিসাব মতন তুমি খরচা করলে, যে লিমিটেশন দেওয়া থাকবে, তুমি তোমার অনলাইন যা খুশি করলে, কিন্তু একটা সময় থাকবে, সেই সময় মতন তোমাকে সেই টাকা কিন্তু ফেরত দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। মানে এটা কিন্তু সুবিধাও হলো, তোমার কোনো কাজ হলো, তোমার কাছে এই মুহূর্তে ক্যাশ নেই, তো সেই কাজটা তোমার আটকে যাবে না। তুমি কি ক্রেডিট কার্ডের হেল্পে তুমি সেই কাজটা করে নিলে, বা সেটা তুমি সময় মতন সেটা ফিরিয়ে দিলে ব্যাংকে, ঠিক আছে? এটা সুবিধাও রয়েছে একটা, কিন্তু সময় মতন ফেরত না দিতে পারলে তোমাকে এখানে ইন্টারেস্টটা কিন্তু একটু বেশি কেটে নেবে। ক্লিয়ার হলো এটিএম কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে কী ডিফারেন্স রয়েছে? ক্রেডিট কার্ড দেখতে কিন্তু সেম, ওই রুপে বা ভিসা বা মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মতোই দেখবে লেখা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার হলো। আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা বলছিলাম, কি ক্রেডিট কার্ড কেন কম সংখ্যক মানুষকে দেওয়া হয়? কারণ ব্যাংক থেকে যে সমস্ত কাস্টমারের ওপর বিশ্বাস করতে পারবে কি হ্যাঁ এই কাস্টমার আমার পয়সা ঠিক সময় মতন ফেরত দিতে পারবে, তো তাদেরকেই কিন্তু এই ক্রেডিট কার্ড দেওয়ার অপশান দেওয়া হয়। ক্রেডিট কার্ডের অপশান দেওয়া কি তোমাদের ক্রেডিট কার্ড দেওয়া হবে, তো তোমরা যদি ইচ্ছুক হও তো তোমরা নিতে পারো। যার জন্য সবাইকে দেওয়া হয় না, সেই সমস্ত কাস্টমারকেই দেওয়া হয় যারা মানে যাদের মনে হয় কি এই কাস্টমার আমাদের পয়সা ঠিকঠাক সময় মতন ফেরত দিতে পারবে, সেই সমস্ত কাস্টমারকেই ক্রেডিট কার্ড দেওয়া হয়। যার জন্য সবার কাছে কিন্তু ক্রেডিট কার্ড থাকে না। ক্লিয়ার হলো? ভালো লাগলো আশা করি, কোনো কনফিউশন রইলো না। তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটি প্রেস করে নাও ঠিক সময় মতো নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং এ ধরনের দারুণ দারুণ মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট চেক করো, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।